পায়ে পরে নিলাম আলতা। কেমন দেখতে লাগছে জানিও। আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, মানে অসম্ভব ভালোবাসি যেটাকে বলে। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। আজকে রবিবার, আজকে রথের দিন। একটুখানি বিকেলবেলা বেরোবো মেলা দেখতে। তো এখন তো রান্নাবান্না হয়ে গেছে, একটু শুয়ে বসেই ছিলাম, তো ভাবলাম একটু আলতা পরি পায়ে, আর হাতে একটু নেল পলিশ পরি। ওইখানে দেখো আয়ুষ লিখছে, ওকে একটু লিখতে দিয়েছি, তো লিখছে বসে বসে। কালকের ব্লগটা পুরোটা আর কি কমপ্লিট করতে পারিনি। আগের ব্লগটা আর কি অনেকটা বড় হয়ে গেছিলো, যেই জন্য এই একদিনের ব্লগ দুটো ভাগে আমি বিভক্ত করে দিয়েছি আর কি। এটা পার্ট 2টা। তো এই ব্লগের পার্ট 1টা যারা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটা দেখে নিও। তো এইটাতে আমি রান্নাটা শেয়ার করেছিলাম। তো এখন আমি খেয়ে নেবো। এই যে খেয়ে দিয়ে আমরা একটুখানি 5-10 মিনিট একটু বসবো, বসে আমি রেডি হতে শুরু করে দেবো। আমার একটু রেডি হতে সময় লাগে। আর তাছাড়া দেখো একটা কথা বলি, অনেকেই বলে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে। মানছি সময় লাগে, কিন্তু তার থেকেও বেশি সময় লাগে কিসে জানো? এই যে ছেলের বাবাকে আর ছেলেকে রেডি করাতে। ওদের দুজনকার জামা ইস্ত্রি করে দেওয়া, জামা বার করা, কি জামা পরে যাবে, কি প্যান্ট পরে যাবে, কি জুতো পরে যাবে, রুমাল রেডি করে দাও, সমস্তটা ওদেরকে রেডি করে দিতে হয়। কেন, তাতে সময় লাগে না আমাদের? তো যাই হোক, অনেকেই বলে যে মেয়েদের প্রচুর সময় লাগে, কিন্তু ছেলেদের যাবতীয় সমস্ত কিছু কিন্তু আমরা রেডি করে দিই, তারপরে গিয়ে আমরা রেডি হই, তাতে যেন আমাদের আরও বেশি ডবল সময় লেগে যায়। তো যাই হোক, তোমরা জানিও, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে আমরা বেরিয়ে পড়লাম। অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম। তো রাস্তায় এখানে দেখো রথ বেরিয়েছে। যেই রাস্তা দিয়ে যাবো 2-3টে রথ এখান থেকে বেরোয়, বড় রথ আর কি। তো রাস্তায় খুব ভিড় হয়, গাড়ি যাওয়া যায় না। তো আমাদের একটা ভেতর দিক দিয়ে রাস্তা ছিল, আমরা ওইখান দিয়ে এলাম হচ্ছে জগদীশপুরে খুব ভালো মেলা হয়। আর তাছাড়া রাস্তায় অনেক জায়গায় ছোট ছোট মেলা রয়েছে, বাট আমরা জগদীশপুরের মেলাটায় আসবো বলেই আর কি বেরিয়েছি। তো এই মেলায় একটু ভেতরে ঢুকবো। খুব ভালো লাগে, অনেক দিন আসিনি, লকডাউনে মেলা বন্ধ ছিল। তারপরে আয়ুষের বাবাও হয়তো কখনো দেশে থাকে, কি কখনো দেশে থাকে না, বাইরে কাজে থাকে, তো আসা হতো না। তো অনেক দিন পরেই বলতে গেলে এলাম, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে এসছি মেলাটায়, কী যে মজা লাগছে কি বলবো। আর এই যে আয়ুষকে আজকে পুরীর জামা পরিয়েছি। এইটা আয়ুষের একটা জেঠু এনে দিয়েছিল পুরী থেকে, জামাটা নতুনই ছিল, তো ভাবলাম আজকে এটা পরাই। আরও এরকম 2টো জামা আছে, আয়ুষের পিসি আর ঠাকুমা পুরীতে গিয়েছিল, এনে দিয়েছিল। তো তার মধ্যে একটা ভাবছি উল্টো রথে পরাবো। এই জামাগুলো পরানোই হয় না, নতুন অবস্থায় পরে রয়েছে, তো আজকে পরালাম। কেমন দেখতে লাগছে জানিও। তো আয়ুষের না ঘুম ভাঙছিল না জানো, আজকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এখানে রাস্তায় একটা ছোট্ট প্রসেশন মতন ছিল, তো ওইগুলি দেখছিলাম আমরা দাঁড়িয়ে। রাস্তা দেখো মধ্যিখানটা ফাঁকা করে এই 2 সাইড দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আর প্রসেশনটা এখানে যাচ্ছিলো, দেখলাম ভালো লাগছিল বেশ। কালকে দোকানে গিয়ে একটা বাচ্চা ছেলে ওর পাশে দাঁড়িয়ে আছে, বাবু খালি ওর গায়ে হাত দিচ্ছে আর হাসছে। খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তো দই ফুচকা নিলাম, 1 প্লেট নিয়েছি, আমরা 3 জনে মিলে খেয়েছি। মেলা মানেই কিন্তু ফুচকা, জিলিপি এইসব, তাই না? তো ফুচকা খেতে খুব ভালো লাগে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে, আর এখন তো মানে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, এত খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম আগে একটু দই ফুচকা খাই, তারপর আমরা আইসক্রিম বা কুলফি কিছু একটা খাবো। ফোন আছে, খাই দিচ্ছি।
এরপরে হচ্ছে কুলফি খাবো। কুলফি জানো তো শেষ হয়ে গেছিলো, আবার তৈরি করছিল। আর আয়ুষ এখানে বিরক্ত হয়ে যাচ্ছিল যে কখন দেবে, আর এটা হতে কিন্তু একটু সময় লাগে। এই যে এর মধ্যে দেখো কুলফিগুলো দিচ্ছে, এটা ঠান্ডা হবে, জমবে, তারপরে গিয়ে তো দেবে না, অনেকটা সময় লাগছিল আর ওয়েট করতে হচ্ছিল আমাদের। আর আয়ুষ খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, খুব রেগে যাচ্ছিল যে কখন দেবে। এইখানে কুলফির ওপরে একটুখানি সিরাপ টাইপের কিছু একটা ছিল, মানে জেলি জেলি টাইপের একটুখানি মিশিয়ে দিচ্ছিল। ওটা না কি অসাধারণ টেস্ট ছিল, তোমাদেরকে কি বলবো। অন্য জায়গায় কুলফি খেয়েছে কিন্তু এগুলো দিত না। তো আমরা বললাম ম্যাঙ্গোটা দিতে, ম্যাঙ্গোটা যেন আরও বিশাল টেস্ট ছিল, খুব ভালো লেগেছে খেতে। আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে গেছে, 40 টাকা নিয়েছে এই কুলফিটা, খুব ভালোভাবে হয়ে গেছে, আর খেতেও খুব ভালো ছিল। বিশেষ করে ম্যাঙ্গো সিরাপটার জন্য টেস্টটা আরও বেশি ছিল। তো এখানে না মাছও বসে, অ্যাকোরিয়ামের অনেক রকমের মাছ ছিল। অত মাছের নামটা আমি জানি না। তো আয়ুষের বাবা বললো আমাদের বাড়ির জন্য দুটো মাছ কিনি। আগে আমাদের বাড়িতে মাছ ছিল, একটা ফাইটার মাছ ছিল, তো ওই মাছটা মারা যাওয়ার পরে আর কেনা হয়নি মাছ। তো বললো যে না, দুটো মাছ কিনি এখান থেকে। তো এই যে আয়ুষকে কিনে দেওয়া হলো দুটো মাছ, ও তো নিয়ে খুব খুশি। তবে এই যে প্যাকেট ছিঁড়ে দিয়েছিলো জানো, দাঁত দিয়ে কেটে, আবার তার দাঁত দিয়ে কেটে প্যাকেট ছিঁড়ে দিয়ে জল বেরিয়ে গেছিলো। আমরা আবার প্যাকেটটা চেপে ধরে রেখে বাড়িতে নিয়ে এসেছি আসার সময়। তো এখান থেকে ফালুদা খাবো। আমাদের ডোমজুড়ে ফালুদা বসে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি, এই প্রথম আমি খাচ্ছি। আমার ইচ্ছা হলো যে আমি বললাম যে আমি ফালুদা খাবো, আমার খুব ইচ্ছা হয়েছে, কোনো দিন খাইনি। তো এর মধ্যে সিমুই টাইপের একটা কিছু ছিল, কী ছিল ওটা আমি বলতে পারছি না। আর চিয়া সিড বা সাবুদানা ছিল বোধহয় কয়েকটা, আর দুধ টাইপের, মানে তার মধ্যে একটা শেক টাইপের করা ছিল। তার মধ্যে হচ্ছে সিরাপ দিল, স্ট্রবেরি সিরাপ দিল, আর তার ওপর আইসক্রিম দিল। আইসক্রিমের মধ্যে অনেক রকমের নাট দিল, কাজু, পেস্তা, তারপরে আমন্ড, অনেকগুলো দিয়েছে নাট। টুটি ফুটি ছিল অনেক ধরনের, ওপর দিয়ে চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছে। 70 টাকা নিয়েছে। তো খেয়ে বেশ ভালো, পেট ভরে গেছিলো। আয়ুষের বাবা বলে বোম্বেতে প্রায়ই এগুলো নাকি খায়, মানে খেয়ে ওদের পেট ভরে যায়। অনেক সময় নাস্তা করা হয় না, তো সকালের দিকে শুধু এক গ্লাস এই ফালুদা খেয়ে নেয়। তবে এখানে দামটা বেশি নিল, ওই 70 টাকা নিল একটা। তো ওর বাবা 2 চামচ কি 3 চামচ খেয়েছে, ছেলে তো 1 চামচ খেয়ে আর খেলো না, বাকি পুরোটা আমি খেয়েছি। আমার খেতে ভালোও লেগেছে, প্লাস আমার খেয়ে পুরো পেট ভরে গেছিলো। আর ভেবেছিলাম আসার সময় জিলিপি নিয়ে আসবো, তো সেটা আর আনিনি। পরের সপ্তাহে আবার উল্টোরাতে জিলিপি কেনা হবে খুনি, কারণ আজকে যদি নিয়ে আসতাম আমি খেতে পারতাম না, পুরো পেট ভরে গেছিলো। তো এই যে মাছটা এনে এই জারে রাখলাম, এই জারটা আমার ঘরে আগে থেকেই ছিল। এই জারের ওপরে একটা ঢাকনা ছিল, তার ওপরে এই লাল ঢাকনাটা। তো এই মিডিলের ঢাকনাটার খুঁজে পাইনি বলে একটা এই টিফিন বক্সের ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে আজকে রাখলাম। হচ্ছে গিয়ে যখন শোকেসটা আমাদের ওদিক থেকে এদিক করা হয়েছিল, মালপত্র সব একটা বড় বালতিতে রাখা হয়েছিল, মনে হয় তার মধ্যেই রয়েছে ওই ঢাকনাটা। তো ওখান থেকে কালকে বার করব। এই অটোটা কেনা হয়েছে আয়ুষের জন্য, 10 টাকা নিয়েছে জানো। এই একটা চিরুনি কিনেছি। আয়ুষের বাবা এই চিরুনির জন্য মাথা খারাপ করে দেয়, মাথায় খুশকি হয়, মাথা চুলকায়, আর এই চিরুনিটা চায়, বলে যে বোধহয় উকুন হয়েছে দেখবো, আর এদিকে মাথায় খুশকি হয়, আর কিছু না। তো চিরুনিটা কিনে রাখলাম। আর এটা হচ্ছে ওই পাউডার কেস একটা কিনলাম, এটাও 10 টাকা নিয়েছে। আর এইটা হচ্ছে বাথরুমে রাখবো, ব্রাশ, মাজুন এসব রাখার জন্য, এটা 15 টাকা নিয়েছে। সব কম দামি জিনিসই আমি কিনেছি, কিন্তু খুব ভালো ভালো। মেলায় গেলে এগুলো কিন্তু পাওয়া যায়, দেখবে আমরা বাজারে গেলে এরকম কম দামে এত ভালো জিনিস পাই না। একটা এই ধূপদানি কিনলাম, এই ধূপদানিটা কিনেছি ওই যে মশার ধূপগুলো হয় ঠাকুরের ধূপের মতন দেখতে, ওইটার জন্য কিনেছি। বড্ড অসুবিধা হয় কোথায় রাখবো, তো ওই জন্য ধূপদানিটা কিনেছি। আর এই গাড়িটা, আর এই যে এই খেলনাটা, এটা হচ্ছে আয়ুষের ঠাকুমা আর পিসি ঠাকুমা তারকেশ্বর গেছিলো, সেখান থেকে আয়ুষের জন্য নিয়ে এসে দিয়েছে। এদিকে কত খেলনা পড়ে রয়েছে, মানে খেলনার আর শেষ নেই জানো তো, আয়ুষের প্রচুর খেলনা, যেখানে রাখার জায়গা পাই না আমি। তো আয়ুষ এখন পড়তে বসেছে, কালকে ম্যাথ এক্সাম আছে। তো ওখান থেকে এলাম বোধহয় 7:30 8টার মধ্যে চলে এসেছি। তো এখন আয়ুষকে পড়িয়ে নিচ্ছি। আমরা যখন মেলা থেকে বেরিয়ে আসছি, তারপর হচ্ছে মেলার ভিড়টা কি হয়েছে কি বলবো তোমাদেরকে। এই প্লেটটা কিনেছি 10 টাকা দিয়ে। আর এই যে মাটির এগুলো পেঁয়াজ, আপেল, ঢ্যাঁড়স, গাজর, আলু, তরমুজ, রসুন, তাল,
পটল আছে, বেগুন আছে, এইগুলো কিনেছিলাম। এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মেলাটা বসেছিল বসুমাতলায়, ওই মেলা থেকে কিনেছিলাম। কিনে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে। কিছু একটা ভালো প্লেট কিসে রাখবো বুঝতে পারছিলাম না, তো আজকে এই মেলা থেকে এই 10 টাকা দিয়ে প্লেটটা কিনলাম। এই বেশ কালারফুল লাগছে বলো প্লেটটার মধ্যে রাখতে, তো এইটা শোকেসে সুন্দর করে ড্রেসিং সাজিয়ে টেবিলের রাখবো। ভেতরটা না তোমাদেরকে দেখানোর মতন অবস্থা নেই, মানে ধুলো টুলো হয়ে গেছে, এমন বিচ্ছিরি অবস্থা, দেখাতেও লজ্জা লাগবে। যে কারণে আমি এখন দেখালাম না, পরে একদিন ভালো করে গুছিয়ে পরিষ্কার করব, তখন তোমাদেরকে একটু নতুন করে ডেকোরেশনটা দেখাবো, সুন্দর করে সাজিয়ে দেবো, তখন দেখাবো। আসলে ছেলেকে পড়াশোনা, এই স্কুল ওই স্কুলে সবাই এত ব্যস্ত হয়ে যায় যে ড্রেসিং টেবিলটা গোছানো হয়নি। এই কদিন আগে আলমারিটা গুছিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করেছি, ড্রেসিং টেবিলটা বাকি রয়েছে, ওইটাই কয়েকদিনের মধ্যে করে নেবো। তো চলো, এখন আয়ুষকে পড়ানো হয়েই গেছে, এরপর ওকে খাইয়ে দেবো।